হরিজনের কি কোনো দাম নাই? আমরা এত খারাপ মানুষ। আমরা হতদরিদ্র হরিজন জনগোষ্ঠী, তো আমরা নিষ্পৃত জাতি, যার কারণে আসলে আমরা যদি চিল্লাও বলি যে জায়গাটা আমার, তারা কিন্তু মানবে না। হরিজনরা ঢাকা শহরের মধ্যে অবৈধভাবে বসবাস করে, তবে আমি এই অবৈধ যে ভাষাটা আমি এটা বুঝতে পারতেছি না, অবৈধ কাকে বলে। প্রায় 400 বছরের পুরনো বসতি পুরান ঢাকার এই হরিজন পল্লী, যেখানে কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী ও তাদের পরিবারের বসবাস। হরিজন সম্প্রদায়ের বাসস্থান হিসেবে পরিচিত পুরান ঢাকার আগা সাদেক রোডের মিরনজল্লা সিটি কলোনি। গেল রোববার সেখানে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লাল দাগ দিয়ে সীমানা চিহ্ন দেয়া সীমানার মধ্যে থাকা সব ঘরই ভেঙে ফেলা হবে। রাতারাতি বদলে যায় সেই স্থানের চিত্র, নেমে আসে ঘন কালো মেঘের ছায়া। আমাদের ছাদ গেছে, কারোর ছাদ যায়নি, যার গেছে তাই বুঝবো। আজকে আমি অন্য অন্য জায়গা পড়ে রয়েছি, কেউ দেখতে আসে রাত কেমন যাইতে, সকাল কেমন যাইতে, কেউ দেখেনি। আমি বুঝতে আছি আমার মেয়ে নিয়ে কই কই চাইতে আসি। আমি বাংলা বলবো না হিন্দি বলবো, আমরা মেথর আছি, মেথরে বলবো। আমরা হরিজন আছি, হরিজনের কি কোনো দাম নাই? আমরা এত খারাপ মানুষ। ভোট নিয়ে তো হরিজন ভোট দেন, ভোট মানে ভালো কথা, ভোট চাইছে, ভোট দিয়ে দে ভালো। আর হরিজন বলে না ফালাই দে, লাত্তি মাইরা ফালাই দে। হরিজন এত খারাপ মানুষ, কষ্ট, অনেক কষ্ট। এই কষ্টকে দেখতে আসে আমাদের প্রধানমন্ত্রী, এইদিকে দেখতো, আমাদের একটু দেখেন কি অবস্থায় আমরা আছি। জীবন যেন এক কঠিন রূপে ধরা দিল। বসত ভিটাহীন সে মানুষগুলোর যেন কষ্ট রাখার জায়গা নেই। এই খাবারটা এই যে এখন 2 বেলা যে লাগার পরে এই খাবারটা যে এখন আমি খাচ্ছি, এই খাবারটা কিন্তু আমার ঘরে খাবার কথা ছিল। আজকে আমাদের ঘর যাওয়ার কারণে আমরা এই রাস্তায় বসে এই খাবারটা খাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি নয়নমণি মা, আমাদের মা, আপনার কাছে একটি অনুরোধ, আপনি হরিজনদের কাছে অনেক অনেক জায়গায়, আপনি যে জায়গায় আপনার অনুষ্ঠান, আপনার মিটিং হয়েছে, আপনি কিন্তু হরিজনদেরকে নিয়ে অনেক গর্ব করেছেন। আপনার কাছে এই খাবার নিয়ে বলছি, আপনি আমাদের পক্ষে একটু দেখেন, আমাদের 2 চোখ দিয়ে আমরা কি অসহায়ের ভিতরে আছি। আপনার কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী, আপনি মা একটু দয়া করুন। গৃহহীন স্বল্প আয়ের মানুষগুলো এখন অনেকটাই দিশেহারা, ফিরে পেতে চান শেষ মাথা গোজার ঠাইটুকু। বেতন পায় আমার জামাই 10,000 বেতন দিমু না, ঘর ভাড়া দিমু না, পেট চলাম না, বাচ্চা পোলা পানলে খাওয়া দাওয়া করবো। 4টা পোলা পান আছে, ঘর দুয়ার ভেঙা দিছে, দুয়ারে করতে আছে, ওর দুয়ারে করতে আছে, মন্ডিলে খাওয়া দাওয়া করতে আছে। এই যে রান্না করতে খাওয়া দিব, খাবো। মেবার কাছে আমরা হাত জুড়ি কই, আমাদের ছাদ দেন। আমরা কি রাস্তা পরে থাকবো? পোলাপানের লয়ে আমরা রাস্তা পরে থাকবো? আমরা এটা চাই না। আমাদের ঘর দিয়ে দেন, আমাদের ছাদ দিয়ে দেন, আমরা এটাই চাই। হরিজন সেবক সমিতি সভাপতির দাবি, সিটি কর্পোরেশনের লাল দাগ দিয়ে চিহ্নিত করা জায়গাটি দানকৃত। আমরা তো 400 বছর যাবত এই জায়গায়, আমাদের বাপ দাদা 14 পুরুষ এই জায়গায় কিন্তু মারা গেছে। আমরা হতদরিদ্র হরিজন জনগোষ্ঠী, তো আমরা নিষ্পৃত জাতি, যার কারণে আসলে আমরা যদি চিল্লাও বলি যে জায়গাটা আমার, তারা কিন্তু মানবে না। এটা আমাদের দানকৃত জমি। মিরন বাইজি নামের একজন আমাদের 400 বছর আগে এখানে, আমাদের ওই সময় তো আমাদের লোকগুলা মাথায় ময়লা নিয়ে ফেলে। বললাম না, শিক্ষার সংখ্যা কম ছিল, আমরাও কিন্তু সরল, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরাও সরল। তো যার কারণে আমাদের যে বলটা হলো, এটা দানকৃত জমি আমার, এই বলে আমরা কিন্তু কাজ করতেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের 4 পুরুষ চলে গেছে। আপনি এই বট গাছের দিকে তাকালে বুঝতে পারবেন, এখানে আমাদের যে শীতলামায়ের উপরে যে গাছটা আছে, এই গাছটাও তো 300 বছরের উপর হয়ে গেছে। তা এক জায়গায় মানুষ 60 বছর থাকলে সেই জায়গাটা তারা হয়ে যায়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিকট আমার আকুল প্রার্থনা, আমাদের হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে যাতে আমাদের জায়গা আছি, সেই জায়গায় আমরা থাকবো। আমরা চাচ্ছিলাম আমাদের বাসস্থান, কিন্তু আমরা বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি, বিনা নোটিশে আমাদেরকে একদিনের সময় দিয়ে 9 তারিখে সময় দিয়েছে, 10 তারিখ ওনারা ভেঙে ফেলে। হরিজন পল্লীর বাসিন্দারা বলছেন, কেন তাদের অবৈধ বলা হচ্ছে সে প্রশ্নের উত্তর তাদের জানা নেই। হরিজনরা ঢাকা শহরের মধ্যে অবৈধভাবে বসবাস করছে, তবে আমি এই অবৈধ যে ভাষাটা আমি এটা বুঝতে পারতেছি না, অবৈধ কাকে বলে। 400 বছর থাকার পরেও
এই রাষ্ট্রকে সেবা দেওয়ার পরেও মানুষ কি অবৈধ থাকতে পারে? এই কথার কতটুকু বৈধতা আছে এটা আমার জানা নেই। তবে আমি আসলেই বুঝতে চাই হরিজনরা যে ঢাকা শহরের মধ্যে অবৈধ অবস্থায় থাকে এই কথাটার মানে কি? অনেকে আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন এই বিষয়ে। মা জননী শেখ হাসিনা উনি যাদের ভূমি নেই তাদেরকে ভূমি দিচ্ছে, পাশাপাশি ঘরও তৈরি করে দিচ্ছে। আমি তো মনে করি এই ভূমিটা আমাদের, এই ভূমি আমাদের। এই ভূমি যেহেতু আমাদের আছে, তো মা জননী শেখ হাসিনা ভূমি যেহেতু আছে তা আমাদের ঘর করে দিলেই তো হয়। আমাদের ঘর ভাঙা হচ্ছে কেন? এই প্রশ্ন মা জননীর কাছে আমার রইল। চলমান অবস্থার মধ্যেও বর্তমানে স্থায়ী ঠিকানা উচ্ছেদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এমন প্রশ্ন এখন সবার। মাহবুব আলম শ্রাবণ, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।